আমরা ভুলেও যে ৫টি কথা স্বামীকে কখনো বলবো না। সম্মানিত মা বোনেরা, আমরা একসাথে চলতে গেলে অনেকটা সময় আমরা একে অপরের প্রতি রাগ হতে পারি বা ঝগড়া বিবাদ হতে পারে, অথবা একে অপরের সাথে ভালো যোগ সাজস না হতে পারে। সেজন্য আমরা অনেক কথা বলে থাকি। মা বোনরা, আপনারা কখনো যাদের স্বামী আছে, স্বামীর সাথে ৫টি কথা কখনো বলবেন না। যদি বলেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা, এই দুনিয়া ক্ষণিকের জীবন, অল্প সময় এই দুনিয়াতে আমরা থাকব। আর এই দুনিয়াতে অল্প সময়ের ভিতরে আমরা কোনো মা বোন যদি তার স্বামীর সাথে কখনো এই ৫টি ভুল করেন, অবশ্যই, অবশ্যই জাহান্নামে হয়ে যাবেন। সেই ৫টি ভুল কখনো করবেন না। আসুন আমরা একে, একে জানার চেষ্টা করি এই ৫টি ভুল কী? সম্মানিত দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে জাহান্নামের এক মহিলাকে দেখলেন। তাকে লোহার শিকল দ্বারা ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। অতঃপর তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন যে লোহার শিক দ্বারা ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। অতঃপর তার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, এই মহিলাটি কী কারণে এত বেশি কষ্ট দিয়ে তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলাল্লাহ, এই মহিলাটি কথায় কথায় তার স্বামীকে কষ্ট দিত। নাউজুবিল্লাহ। মুখের কথার কারণে আজকাল বিয়ের মতো বন্ধনও ভেঙে যাচ্ছে। কিন্তু একজন আচরণ এত খারাপ যে সহজে মেনে নিতে পারছেন না। এই কারণে মানসিকভাবে অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন। স্বামীর কারণে স্ত্রী কষ্ট পেতে পারেন, অথবা স্ত্রীর মানসিক জ্বালাতনের কারণে স্বামী কষ্ট পেতে পারেন, যেটা মানে শারীরিক নির্যাতনের চাইতেও বেশি হয়ে থাকে। প্রিয় মা বোনরা, কখনো স্বামীকে জ্বালাবেন না, কষ্ট দিবেন না, তাদেরকে বিরক্ত করবেন না। যে কথাগুলো বললে স্বামী খুশি হবে না, সে কথা বলবেন না। সংসার একটা গুরুত্বপূর্ণ জায়গা, দাম্পত্য জীবন একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আমরা চেষ্টা করব দুজনকে দুজন স্যাক্রিফাইস করে সুন্দর একটা সংসার করার জন্যে। অল্প কয়েকদিনের এই দুনিয়ায় আমরা যেন সঠিকভাবে সংসার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখিরাতে আমরা যেন সঠিকভাবে জান্নাতি হতে পারি, সেই চেষ্টা আমাদের করা লাগবে। সম্মানিত দর্শক, এ ব্যাপারে যে এ ব্যাপারে আমাদেরকে যে ৫টি কাজ কখনো করা যাবে না, সেগুলো আমি একে একে বলছি। প্রথমে, স্বামীর অর্থনৈতিক ব্যাপারে কথা চলবে না। অর্থনৈতিক ব্যাপারে কখনো কথা চলবে না। কেন? অর্থনৈতিক বিষয়টা সকলের একরকম হয় না। কারো অর্থনৈতিক অবস্থা ভালো, কেউ ভালো চাকরি পায়, কেউ ভালো কিছু করতে পারে, কেউ ভালো কিছু করতে পারে না। কারণ এই নিয়ে আপনি তাকে সহযোগিতা করবেন এবং তার বিপদের সময়গুলোকে আপনি সহযোগিতা করে তাকে আপনি তাকে সচেতন করে গড়ে তুলবেন এবং সুন্দর কোমল ভাষা দিয়া তাকে পরিবর্তন করার চেষ্টা করবেন। কিন্তু স্বামীর অর্থনীতি নিয়ে আপনি বেশি কটাক্ষ করবেন না, কথা বলবেন না, টেনশন করবেন না। ১ নম্বরে, স্বামীর অর্থনৈতিক ব্যাপারে কথা বলবেন না। ২ নম্বরে, অন্য কারোর সাথে তাকে নিয়ে মজা করবেন না। অনেকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে অকারণে স্বামীর সাথে ফান করে অথবা আনন্দ করে অন্য কারোর সাথে স্বামীকে নিয়ে মজা করে থাকেন। এটা ভুলেও করবেন না। এত করে আপনার স্বামী কষ্ট পাবে। হ্যাঁ, এই জন্যে প্রিয় মুসলিম বোনেরা, আপনারা কখনো স্বামীকে নিয়ে ফান করবেন না। ৩ নম্বরে, তাকে ছোট মনে করবেন না। তার তাকে ছোট করে কথা বলবেন না। সেজন্য ছোট হয় এমন কোনো কথা বলবেন না, যে কথাটা বলার কারণে আপনি হয়তো চিন্তাও করতে পারবেন না, কিন্তু আপনার স্বামী হয়তো কষ্ট পাবেন। পরবর্তীতে তিনি হয়তো আপনার কাছে বলবেন না, কিন্তু মানসিকভাবে তিনি কষ্ট পাবেন। এই কষ্ট তাকে দেয়া যাবে না। ৪ নম্বরে, স্বামীর কাজ নিয়ে কটাক্ষ করবেন না। অনেকে আছেন যে স্বামী ছোট্ট কাজ করে, স্বামীর কাজ নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন। যে সে তো এই কাজটা না করে ভালো কাজ করতে পারত, তার এটা করা দরকার নাই, ওটা করবে। এরকম বিভিন্ন আপনার অসন্তুষ্টি থাকতে পারে, কিন্তু তা আপনি কখনো করবেন না। ৫ নম্বরে, সব ব্যাপারে অভিযোগ করা।
বাজার থেকে কিছু মাছ কিনে নিয়ে আসলো, এগুলো ভালো হয় নাই, এটা হয় নাই, ওইটা হয় নাই। কিছু কিছু মা বোনদের এমন আচরণ, সব সময় একই মানে শুধু অভিযোগ, শুধু অভিযোগ, মায়ের অভিযোগ, ভাইয়ের অভিযোগ, বাবার অভিযোগ, সব অভিযোগ তার কাছে পেশ করা হয়। সারাদিন সে পরিশ্রম করে, মাঠে ঘাটে চাকরিতে পরিশ্রম করে আসার পর একজন কোমলমতি মহিলার কাছে সে শুধু আহ, শুধু শান্তি চাইবে। সেই জন্যে কোমলমতি মহিলার কাছে সে একটু শান্তি পেতে চাইবে, তার কোমল স্পর্শ পেতে চাইবে, ভালো আচরণ পেতে চাইবে, কিন্তু অনেক সময় তার প্রতি ভালো আচরণ করা হয় নাই। এই জন্যে সব ব্যাপারে অভিযোগ করবেন না। 5 নম্বরে, ছোট বড় সকল ব্যাপারে দোষারোপ না করা। আমরা অনেকের অভ্যাস হলো একজন আরেকজনকে দোষারোপ করা। এই দোষারোপ করা থেকে আমাদেরকে হেফাজত করা থাকা লাগবে। কখনো তাকে দোষারোপ করা যাবে না কোনো কাজে। এই জন্যে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হাদিস শরীফে এসেছে যে, যে মহিলার স্বামী তার স্ত্রীর প্রতি খুশি থাকবে সে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। অর্থাৎ যে মহিলার স্বামী যে মহিলার স্বামী তার স্ত্রীর প্রতি খুশি থাকবে সে জান্নাতে বসবাস করবে। আবার যে যে স্বামী তার স্ত্রীর প্রতি খুশি থাকবে এবং সেই যে স্ত্রী স্বামীর প্রতি খুশি থাকবে সে জান্নাতি হবে। সুতরাং এই খেয়াল রাখা লাগবে। একজন নেককার পরহেজগার স্ত্রী অনেক দামি এই পৃথিবীতে। প্রিয় মা বোনরা, আপনি নেককার হতে চাইবেন, পরহেজগার হওয়ার চেষ্টা করবেন। কেউ কেউ আছেন সাংসারিক, শারীরিক, মানসিক সব চাহিদা পূরণ করার পরেও শান্তি মিলে না, অন্য নারীর সাথে পরকীয়া করে। অনেক পুরুষ আছেন যারা মানে সব কিছু করার পরেও, স্ত্রী ভালো থাকার পরেও অনেক পুরুষ আছে পরকীয়া করেন। এই পরকীয়া কখনো করবেন না, পরকীয়া করা ঠিক হবে না। আর এই পরকীয়া করাটা একটা জেনার শামিল। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা জেনার কাছেও যেও না, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। সুতরাং আমাদেরকে জেনা থেকে বাঁচতে হবে। আজকালকার অনেক স্বামীরা আছেন যে তারা নিজের স্ত্রী ভালো লাগে না, অন্যের স্ত্রীর কাছে যান অথবা অন্য পর নারীর কাছে সংস্পর্শে যান, সেখানে গিয়ে মজা করেন অথবা আপনি গুনার কাজ করতে থাকেন, জিনা করতে থাকেন। এগুলো কখনো করবেন না। প্রিয় ভাইয়েরা, এই পৃথিবী অল্প সময় আমরা এই পৃথিবীতে কাটাবো, এই দুনিয়া কিছুই না। আখিরাতে আমাদেরকে দীর্ঘস্থায়ী সময় থাকতে হবে। সেজন্যে আমাদের এই পৃথিবীতে কোনটা বৈধ কোনটা অবৈধ এটা চিন্তা করা লাগবে। অবৈধভাবে আপনি মজা নিতে যাবেন না, এটার ফল কিন্তু অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। আপনি অবৈধ পরকীয়ার কারণে আপনার ঘরটাই আপনার জন্য জাহান্নামী হয়ে যাবে। এজন্য কোনো মা বোনও অবৈধ পরকীয়া করবেন না এবং কোনো পুরুষও অবৈধ পরকীয়া করবেন না। এই দুটাই আপনাকে ধ্বংস করে দেবে, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এবং আপনার ঘরটাকে জাহান্নামে বানাবে। আপনার সংসার তছনছ করে ভেঙে যাবে, আপনার সাজানো গোছানো সব কিছু ধ্বংস হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব সঠিকভাবে সব কিছু করার জন্য।